ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো প্রথমে এখানে গুগল ক্রোমে চলে আসবেন, ফায়ারবেস লিখে সার্চ করবেন, দেন ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তো এখানে যে প্রথমে ওয়েবসাইট এটা চলে যাবেন, দেন গেট স্টার্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি আপনার ওয়েবসাইটের যে অ্যাপের নামটা থাকবে ওইটা দিবেন, দেন কন্টিনিউ, দেন আবারও কন্টিনিউ। তো এখান থেকে একটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পরে এখানে আমি আমার যে অ্যাপের নাম এটা আমি দিয়ে দিলাম, দেন সেভ, দেন আই এগ্রি। তারপরে আবারও ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আপনাদের যদি কান্ট্রি সিলেক্ট করার দরকার তো করবেন, না করলে না, এটা কোনো ব্যাপার না। তো এটা এভাবে দিলেও সমস্যা নেই। দেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো আমাদের এই প্রজেক্টটা রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় করা লাগবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওর সম্পূর্ণ ফর্মট, এবং এই যে অ্যাপটা আমি ইউজ করব হুপ ওয়েব, এটা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে না পাইলে আমাকে নোট দেবেন, আমি দিয়ে দেবো। তো আমার এটা সম্পূর্ণ কমপ্লিটেড। দেন কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব, দেন আমার এটা পুরোপুরি রেডি। তো এখানে এগুলো আসার পরে আমি সাইড থেকে এটা কেটে দিচ্ছি। দেন ক্রসে ক্লিক করার পর দেন আমি এখান থেকে তিনটা জিনিস আমি প্রথমে এনেবেল করব। তো প্রথমে চলে যাব বিল্ডে। তো এখান থেকে আমি তিনটা জিনিস এনেবেল করব। প্রথমে হচ্ছে অথেন্টিকেশন, এই অথেন্টিকেশন প্লাস আমি ফায়ার স্টোর ডাটাবেস, এবং আমি অ্যাড করব রিয়েল টাইম ডাটাবেস। এই তিনটা জিনিস আমি এখান থেকে অ্যাড করব। তো প্রথমে অথেন্টিকেশনটাকে আমি বানাই, দেন গেট স্টার্টে ক্লিক করব। দেন এখানে ইমেল ওর পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমি সিলেক্ট করব, দেন আমি এটাকে এনেবেল করে দেবো। তো এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবো, তো আমার এটা সেভ হয়ে যাবে। তো এখানে ইউজারে চলে আসবো। ইউজারে আসার পরে এখানে ইউজার, তো অবশ্যই এটা আপনি মনে রাখবেন, এটা ভুলবেন না। তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য, সিম্পল একটা পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত। দেন অ্যাড ইউজার। তো আমার ইউজারটা অ্যাড হয়ে গেছে। দেন আমি এখন এখান থেকে চলে যাব ডাটাবেজে, যেটা মানে ফাইস ডাটাবেজ যেটা আছে এটাতে। তো এখানে আসার পরে তো যদি নেট খারাপ হয় একটু লোডিং নেবে, এটা বেশি হতে খুব সময় নেবে না। দেন আমার এটা চলে আসছে। দেন আমি এখান থেকে ক্রিয়েট ডাটাবেস এখানে একটা ক্লিক করব। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখান থেকে আপনার মানে এখান যে প্রথমটা আছে এটাই আপনারা সিলেক্ট করবেন স্ট্যান্ডার্ড। তো আমি প্রথমটা এখান থেকে সিলেক্ট করব। দেন প্রথমটা সিলেক্ট করার পর নেক্সট বাটন একটা ক্লিক করব। তো এখান থেকে ডিফল্ট যেটা আছে এরকমই থাক। দেন আমি আবারও নেক্সট, তারপরে এখান থেকে আবারও কন্টিনিউ মানে কনসোলে চলে যাব। তো আমাদের এটা সেভ হয়ে যাবে এখন, মানে এটা পুরোপুরি কাজ কমপ্লিট। এই একটা তো লাস্ট যেটা রয়েছে এটা রয়েছে রিয়েল টাইম ডাটাবেস। তো আমি এখন চলে যাবো রিয়েল টাইম ডাটাবেসে। তো এইটা যেটা আমি ফর্মটা ইউজ করবো এটা আমি বারবার বলতেছি, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রিয়েল টাইম ডাটাবেসে আসার পরে আমি এখান থেকে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার সেমভাবে নেক্সট, তারপরে আবার এনেবেলে ক্লিক করব। তো আমার এটা এনেবেল হয়ে যাবে। তো যারা যারা এই জায়গাটা বুঝেন না, আমাকে আগেও এক ভাই আমাকে কমেন্ট করছিল, ভাই আমি এই জায়গাটা বুঝি নাই। তো আমি এখন ভালো করে দেখাইতেছি, আপনারা এটা অবশ্যই বুঝবেন। তো এখানে সেটিং আইকন থেকে জেনারেলে ক্লিক করবেন। তো আমি জেনারেলে চলে যাব, আমি মার্ক করে দেখা দিলাম, জেনারেল চলে যাবেন। জেনারেল থেকে আসার পরে আপনারা অবশ্যই এই আইকন যেটা আছে এই আইকনে একটা ক্লিক করবেন। দেন আপনাদের অ্যাপের নামটা এখানে আবার দেবেন। তো আমি আমার অ্যাপের যে নামটা আছে ওইটা আমি এখানে আবার দিয়ে দিলাম। তো এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখানে পুরো 3টা ধাপ, আমরা 3টা ধাপই এনেবেল করব। দেন আমি এটাকে পুরোটা কপি করে রাখবো। দেন এটাই আমার মেইন, এটা আমার পুরোটা কপি করা লাগবে। দেন আমি এখান থেকে নেক্সট অ্যান্ড কন্টিনিউ দ্য কনসোল। তো এখানে আসার পরে আর আমাদের কাজ নেই, চলে যাবো নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পরে সর্বপ্রথমে আমি এটাকে পেস্ট করে দিয়ে দেবো। তো অনেকেই এই জায়গাটা বোঝে না, এটা মানে অনেকেই বোঝে না, অনেকটা আমাকে কমেন্ট করছিল অনেকে। তো আমি এখন বলে দিতেছি। তো এতটুকু জায়গা এটা আমার প্রয়োজন নাই, মানে এতটুকু জায়গা আমার প্রয়োজন নাই। আর উপরে যতগুলো আছে ঠিক ততগুলো আমার প্রয়োজন নাই। আমার শুধু এখান থেকে এখান পর্যন্ত প্রয়োজন, মানে আমার এই এরিয়াটা পর্যন্ত আমার লাগবে। বাকি কোনো জায়গা আমার কোনো কাজে আসবে না। তো আমি এখানে এইটুকু জায়গাকে আমি কপি করতেছি। তো আমি এটাকে সরাই দিলাম কিবোর্ডটাকে। দেন আপনারা দরকার পড়ে স্ক্রিনশট রাখেন আমি কতটুকু জায়গা কপি করছি, আপনারা ঠিক এতটুকু জায়গা কপি করবেন। দেন আপনারা চলে যাবেন আমার ফর্মটে, আমার যে ফর্মটা আপনাদেরকে দিছি এই ফর্মটে চলে যাবেন। দেন যেই জায়গায় এই কোডগুলো আছে আপনারা ওইখানে আপনাদের কোডগুলো বসাই দিবেন। তো আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে এবং কোনো রকম প্রবলেম হবে না। তো আমি এখানে নিচে আরেকটা জায়গায় আমি দিয়েছিলাম, তো ওইটা আমি খুঁজে বার করতেছি। এই যে নিচে এই যে এখানে। তো হ্যাঁ,
এখান থেকে আমি এতটুকু ডিলিট করে আমি আবার আমারটা বসায় দিলাম। দেন আমি এখান থেকে পুরোটাকে কপি করব। তো আমি এখানে সেভ করতেছি না, আমি এই কোডটা আমি আপনাদেরকে আবার দিব, যার কারণে আমি সেভ করলাম না। দেন আমি চলে যাব আমার গুগল ক্রোমে, যেটা আছে এটাই চলে যাব। তো গুগল ক্রোমে আসার পরে আমি এখান থেকে ক্লাউড এআই এখানে আসবো। দেন আমি এখানে আসার পরে আমি লগ ইন করবো। তো আপনারা সাইন আপ করে নিন এখানে আসার পরে। তো আমি আসার পরে আমার কোডটাকে আমি এখানে পেস্ট করে দেবো। অ্যান্ড আমি তীর যে আইকনটা আছে এখানে একটা চাপ দিয়ে দেবো। দেন আমার এটা সে অলরেডি লেখা শুরু করে দেবে। তো আমাকে দুইটা কোড সে জেনারেট করে দেবে, একটা অ্যাডমিন প্যানেল, একটা ইউজার প্যানেল। তো দুইটা রেডি হোক, ততক্ষণ আমি একটু স্টপ করে রাখবো। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এটার যে হুপ অ্যাপটা থাকবে আমি যেটা ইউজ করবো পরবর্তীতে, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন চ্যানেল থেকে। আর চ্যানেলে যদি খুঁজে না পান অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিয়ে দেবো। তো আমার এটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন। তো এখন শুধুমাত্র অ্যাডমিন প্যানেল যেটা আছে এইটাই বাকি রয়েছে। তো ইউজার প্যানেল মোটামুটি সব কিছু কমপ্লিট। দেন যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার পুরো দুইটা কমপ্লিট। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রথমে কি করব, যে ইউজার যে প্যানেলটা আছে এটাকে আমি কপি করব। দেন কপি করার পরে এখানে চলে আসবো ক্রিয়েট হুপ অ্যাপে। আসার পরে এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবো। তো এটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে এটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আমি আমার যে অ্যাপের নামটা আছে আমি এখানে আমি আমার অ্যাপের নামটা দিব। তো মাই শপে দিয়ে দিলাম আমি। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা কি বানাইতেছি। দেন আমি ইন্ডেক্সে যাব। দেন আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, আমি আমার কোডটা পেস্ট করে দেবো এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবো। তো আমি এখান থেকে বার হয়ে যাব। তো যারা মানে কীভাবে আপনাদের অ্যাপটারে পাবলিশ করবেন আপনাদের ওয়েবসাইটে, এটা আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে যদি আমার কমেন্ট করেন। তো ইম্পোর্টে ক্লিক করব, আমি একটা ইমেজ আমি রাখতেছি এখানে। দেন আমি এখানে ক্লিক করার পরে আমি ক্লিক করব পাবলিক ইউর ওয়েবসাইট কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। দেন আমি ফেভিকনটাকে আমি যেটা আপলোড করছি এটা আমি রাখতেছি। আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাপসের ফেভিকনটা থাকবে, আইকনটা থাকবে, এটা আপনারা বানিয়ে এখানে আপলোড করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য দিতেছি। তো আমি আমার অ্যাপের নামটা দিলাম। তো এখানে মাই কোম্পানির জায়গায় আপনি আপনার অ্যাপের নামটা দিবেন, অবশ্যই এখানে ভুল করবেন না। তো এখানে দেওয়ার পরে দেন আমি এখানে ইমেজ যেটা আছে এটাকে আমি সেম আইকন রাখতেছি। তো এগুলো সবগুলো আমার প্রয়োজনে আমি সব কিছু বন্ধ করে দিতেছি, অ্যালাউ সেভিং এটা থাক। দেন আমি একটা টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করার পরে ইনস্টল বাটন আসবে। দেন এখানে ইনস্টলে ক্লিক করব। দেন ইনস্টলে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেয়ে যাবে স্ক্যান নামে, গুগল প্লে স্টোর স্ক্যান করবে। তো স্ক্যানে ক্লিক করার পর দেন স্ক্যান করুক। দেন আমরা স্ক্যান শেষ হওয়ার পরে ইনস্টল করতে পারবো সাকসেসফুলভাবে। তো যারা এই পুরো অ্যাপটাকে আপনি আপনার হোস্টিংয়ে আপলোড করবেন, আমি এই ভিডিও নিয়ে আসবো। যদি কমেন্ট করেন তাহলে আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো কীভাবে এই অ্যাপটাকে আপনার হোস্টিংয়ে আপলোড করবেন হুপ অ্যাপ ছাড়া। তো আমি এখান থেকে আরেকটা বানাইছি প্রজেক্ট মাই অ্যাডমিন নামে। তো অ্যাডমিনে ঢুকবো, যাতে আমার অ্যাডমিন প্যানেল যেটা আছে ওইটা। তো এখানে আবারও সেম আমার আইকন নাই, জাস্ট আমি এমনিতে এগুলো আইকন রাখতেছি। তো এখানে আসার পরে আবারও আমি যে অ্যাডমিন প্যানেলটা আছে এখানে ক্লিক করবো, অ্যান্ড কপি বাটনে ক্লিক করে কপি করবো। দেন আবারও এগুলো সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে দেবো আমি। তো ডিলিট করে পেস্ট করে দিলাম। দেন আমি সেভ করে দিলাম। ফেভিকন যেটা আছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের ফেভিকনটা এখানে বানাই এখানে আপলোড করবেন। দেন আমি আমার অ্যাপের নামটাই দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দেবো মাই অ্যাডমিন এবং মাই কোম্পানির জায়গায় আমি সেম দিয়ে দেবো মাই অ্যাডমিন। তো আপনারাও সেমভাবে দেবেন। তো আমি আগের মতোই সেম আইকন রাখতেছি এবং সবগুলো অপশন বন্ধ করে দিতেছি, শুধুমাত্র একটাই চালু থাকবে। দেন টিক মার্কে ক্লিক করে দিয়ে দেবো। তো আমাদের এটা আবারও আগের মতন প্রসেসিং নেবে। দেন ইনস্টল এবং স্ক্যান বাটন আসবে। তো স্ক্যানে ক্লিক করব। দেন আমাদের এটা সাকসেসফুল ইনস্টল করতে পারবো লাস্টে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন যদি আপনার হোস্টিংয়ে আপলোড করতে চান, একদম ফ্রি হোস্টিংয়ে কীভাবে আপনারা অ্যাপটা আপলোড করবেন এই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা কমেন্টে আমাকে জানান, অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেন আমার এটা ওকে। তো আমি মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাবেন যে আমার দুটো অ্যাপ, একটা হচ্ছে মাই অ্যাডমিন আর একটা হচ্ছে মাই শপ। তো মাই শপে যাব আমি। শপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, সাইন আপ এবং লগ ইন। তো আমি প্রথমে সাইন আপ করতেছি। দেন আমি আমার নামটা দিয়ে দিলাম। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস আমার দিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো মিনিমাম 6 ডিজিটের। তো আমি একটা কি পাসওয়ার্ড দেওয়া যায়, তো আমি এখানে 1-2 যেটা আছে এটা দিয়ে দিলাম। তো এখানে নিতেছে না, অলরেডি আছে আমার এই ইমেলটা এখানে। তো আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিতেছি। তো এইটাও নিতেছে না, এটাও আছে ওইখানে। ওকে, সমস্যা নেই, আমি এটাকে চেঞ্জ করে আমি এতটুকু দিয়ে দিলাম। ওকে, এটা নেবে কনফার্ম। তো এটা ওকে। দেন আমি এখানে লগ ইন করে দিই এখন।
আমাদের এটা সাকসেসফুল নিয়ে নিছে। তো আমি এখন লগ ইন করে দেখি একটাবার ক্রিয়েট। ওকে ওকে এখন লগ ইন করে দেখি হয়ে গেছে। তো আমি এখানে আমার যে জিমেলটা ছিল ওইটা ছিলাম, এটা জিমেল সেম জিমেল দিলাম, সেম পাসওয়ার্ড দিব, দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন লগ ইন। তো আমি প্রোফাইলে যাব, তো দেখতে পাচ্ছেন আমার নাম এবং আমার জিমেলটা দেখাইতেছে। তো মাই অর্ডার থেকে ধরে এই সব বার হয়ে গেছে। ওকে আমি এখানে সব কিছু দেখছি, মাই অর্ডার চাইলে আমি আমার এডিট করতে পারবো আমার নামটাকে, কার্ট, উইশ, হোম এগুলো সব আছে, সার্চ বার আছে। তো আপনারা এই নামটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে বিল্ড এক্স কার্ট নামে আছে, এই নামটা কীভাবে চেঞ্জ করবেন এটা আমি লাস্টে দেখাই দেবো, ভিডিওর লাস্টে কীভাবে চেঞ্জ করবেন। এবং আমি চলে যাচ্ছি এখন অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেল থেকে আমি অবশ্যই আমার যে নিচে যে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা দিয়ে আমি লগ ইন করবো। তো আমি এখানে আমার যেটা আছে এটা আমি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই কোডের শেষে আপনারা লিখে দেবেন যে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দেন, তাহলে আপনাকে ওই এআই আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম। ওই যে ফর্মটা দিয়েছেন ওই ফর্মটা লাস্টে আপনারা বলবেন যে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, তো আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। আমার ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন, আমার ড্যাশবোর্ডটা এরকম। তো আমি এখান থেকে চাইলে সব কিছু কন্ট্রোল করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে চাইলে আমি সবগুলো প্রোডাক্ট দেখতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সিল্ডার ব্যানার অ্যাড করতে পারবো, রেজিস্ট্রেশন ইউজার ব্যান করতে পারবো। চাইলে আমি আমার অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ড ইউজার নেমটা আছে পরিবর্তন করতে পারবো। তো এখান থেকে আমি এভরিথিং সব কিছু করতে পারবো। তো এখানে মেইন আরেকটা হচ্ছে আপনাদের যে অ্যাপের নামটা আছে ওই নামটা কীভাবে চেঞ্জ করবেন আপনারা, সো এইটাই রয়েছে এখন দেখার বাকি, আর বাকি সব কিছু এখন কমপ্লিট। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কী রিলেটেড ভিডিও আপনার লাগবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল ফটোটা আপলোড করতে পারবেন, যেটা আমি আমার হোস্টিংয়ে আপলোড করে নেই, যার জন্য আমার প্রোফাইল ফটোটা আপলোড হইতেছে না। তো আমি এটা নেক্সট ভিডিওতে দেখাই দেবো সব এই প্রবলেমটাকে ঠিক করে। তো এখন আমি দেখাইতেছি আপনাদেরকে আপনারা কীভাবে এই নামটুকু চেঞ্জ করবেন এবং এই উপরের নামটুকু কোথা থেকে আসে, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এবং তো চল যাব প্রথমেই হুপ ওয়েবে। তো হুপ ওয়েবে চলে যাব প্রথমেই, আমি এখান থেকে বার হয়ে নিচ্ছি। এটাও দেখাবো আমি, এই দুইটা জিনিস থাকবে না। যদি আপনার হোস্টিংয়ে আপলোড করেন তাহলে আপনার ওই যে মাই শপ নামে আছে এটা থাকবে না, এটা হুপ ওয়েবের কারণে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছিলাম মাই শপ, তো এই জন্যই আমার ওইখানে মাই হোপ সব দেখাতেছে। জাস্ট আমি চলে যাব এখানে, দেন বিল্ড এক্স কার্ড যেটা আছে এটা আমি এখানে দেখতে পাচ্ছেন, এটা যদি চেঞ্জ করে দিই ওইখানে আমি আমার নামটা দিয়ে দিই, তাহলে ওইখানে আমার নামটা পরিবর্তন হয়ে যাবে। মূলত আপনি এখান থেকে ওইটা চেঞ্জ করবেন এবং আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা এই একটা ফ্রি হোস্টিংয়ে আপনাদের এই ওয়েবসাইটটাকে পাবলিক করেন। তো তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।